নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের একটু ডিফারেন্স ভিডিও, অর্থাৎ আমার ফার্মের পায়রার ভিডিও নয়, আমি জলদাপাড়া অভয়ারণ্যের কার সাফারির অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। জলদাপাড়া অভয়ারণ্যের দেখুন আমরা তিথি ফরেস্টে মধ্য দিয়ে যাচ্ছি। দেখুন আমাদের ওয়েলকাম জানালো ময়ূরী। তো এইভাবে আমাদের এই টোটাল ভিডিওর মধ্যে বিভিন্ন রকম জীবজন্তু আমরা যেটা মোবাইলে ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে আমরা যেগুলো দেখেছি বা দেখতে পাবো সেগুলি আপনাদেরকে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অনেকটা বড় ভিডিও। তো বড় ভিডিও না হলে জঙ্গলে কখন কোন জীবজন্তু সামনে আসবে, এইভাবে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা এপার থেকে ওপার হচ্ছে, যেটা দেখলেন এক্ষুনি। এভাবে হাতিও আসতে পারে, লেপার্ড আসতে পারে, গন্ডার আসতে পারে, বিভিন্ন রকম জঙ্গলের জীবজন্তু। যেমন আমরা আমাদের আমাদের কাছাকাছি কলকাতাতে আলিপুর চিড়িয়াখানা বা অনেক জায়গায় দেখেছি ময়ূর এরিয়ার মধ্যে পার্টিসেট করে একরকম জীবজন্তু পাখি সবাই আলাদা আলাদাভাবে রাখা রয়েছে। বাচ্চাকে বসে আরো সেদিকে যাবো দেখতে পাবো। এটা সম্পূর্ণ ডিফারেন্স, সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ অনুভূতিটাই সম্পূর্ণ আলাদা। এই ভিডিওটি যদি কন্টিনিউ করেন এমন কিছু অনুভূতি আপনারা বুঝতে পারবেন। এটা হলো তোরসা নদী। তোরসা নদীর পাশ দিয়ে আমরা তিথি ফরেস্টের মধ্যে প্রবেশ করছি। জলদাপাড়া অভয়ারণ্যের সবথেকে গভীর অরণ্য তিথি ফরেস্ট। গভীর অরণ্যকালে এই রাস্তায় এই সাফারি গাড়িগুলি গিয়ে রাস্তাটি হয়েছে এবং রাস্তার গা ধরে জঙ্গল, খুবই ঘন জঙ্গল। হঠাৎ করে যদি হাতির দল বা কোনো জীবজন্তু অ্যাটাক করে বুঝতে অনেক অসুবিধা হয়। তো আমাদের সঙ্গে গাড়ির ড্রাইভার যিনি আছেন, গাড়ির চালক ছাড়াও একজন গাইড দাদা রয়েছেন, উনি আমাদের সুন্দরভাবে গাইড করছেন এবং উনি চেষ্টা করছেন আমাদেরকে জীবজন্তু কোন পজিশনে থাকতে পারে সেটা উনি জানেন, গাইড করছেন। উনি চেষ্টা করছেন যাতে আমাদেরকে জীবজন্তু চাক্ষুষ করানো যায়, যাতে এটা উনি চেষ্টা করছেন। এবারে সবই উপরওয়ালার হাতে, সবই নসিব, কপালে যদি থাকে। এই ঘন জঙ্গল এর মধ্য দিয়ে আমরা কিছু জীবজন্তুকে দেখতে পাবো, নাহলে পাবো। তো মোটামুটি আশায় আমরা ছুটে চলেছি এবং এত দূর থেকে এসেছি কিছু রোমাঞ্চকর অনুভূতিকে, এই রোমাঞ্চকর স্মৃতিকে ধরে রাখার জন্য। মনে হয় দূরে কিছু একটা দেখা যাচ্ছে, দেখি আর একটু এগিয়ে দেখি, যদি কিছু আমরা দেখতে পাই। এটা হলো একটা ঘন জঙ্গল, এর মধ্যে থেকে আমরা যাচ্ছি। কিছু তো দেখা যাচ্ছে, সম্ভবত হরিণ হবে, সম্ভবত হরিণ। হ্যাঁ, হরিণ। দেখুন এটা হরিণ। একটা এই ওপেন জঙ্গলের মধ্যে, খোলা জঙ্গলের মধ্যে
রাস্তা দিয়ে আপনি যে রাস্তায় যাচ্ছেন তার উপরে রাস্তায় এদিক ওদিক হচ্ছে, জীবজন্তু দেখা, এ এক আলাদা অনুভূতি। নেচারালি এটা হরিণ। তো আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, ওপেন। আর দেখুন রাস্তার মধ্যে থেকে যে যাচ্ছে গাড়িতে হরিণকে হরিণ দেখতে পেলাম ফার্স্ট টাইম। এদিকে তাড়া করছে কিনা, এত গভীর জঙ্গল দেখুন, মুহূর্তের মধ্যে আর আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, সবার সঙ্গে ধীরে ধীরে আগাতে থাকি। আরও যদি কিছু দেখা মেলে আপনাদেরকে শেয়ার করব। তো এর আগে এই প্রিজন বাড়ির কবুতর কিছু পরিচিত কিছু ফার্মার দাদার বাড়িতে কিছু কবুতরের আপডেট আপনাদেরকে শেয়ার করেছি। তো আজকে বাইরে বেরিয়েছিলাম কিছুদিনের জন্য জঙ্গল সাফারি করার। প্রকৃতির প্রতি একটা আলাদা ভালোবাসা রয়েছে। তো আরেকটা জিনিস আপনাদের বলে রাখি এই ভিডিওতে, কেউ যদি জলদাপাড়া অভয়ারণ্য আসতে চান, জঙ্গল সাফারি যদি না করেন, ন্যাশনাল পার্ক এবং তিথি ফরেস্ট, আপনার এখানে জলদাপাড়া আসাটা সম্পূর্ণরূপে ব্যর্থ। আপনার জীবনের অনুভূতি, এই যে স্মৃতি, এই ভালোবাসা, প্রকৃতির সঙ্গে জীবজন্তুর যে মেলবন্ধন, এটা কিন্তু এটা থেকে আপনারা বিরত থাকবেন। তো এখানে হাতির পাল রয়েছে, একটু লক্ষ্য করুন, এখানে হাতির পাল রয়েছে, বাম দিকে রয়েছে রাস্তা ক্রস করার জন্য। এবং হাতি যেখানে দল আছে, দল আছে, এখানে একটা দুটো হাতি না, যেখানে আছে অনেক বহু সংখ্যক হাতি একসঙ্গে আছে এবং এক ভয়ঙ্কর তাণ্ডব লীলা চালাচ্ছে, গাছ টাছ ভেঙে। আসলে এটাই হলো এদের জঙ্গলের মধ্যে। একটু লক্ষ্য করে দেখুন, আমরা তো খালি দেখছি, এইখানেই রয়েছে। জুম করে দেখানোর চেষ্টা করছি, হয়তো মোবাইলের ক্যামেরাতে আসবে। তো আমরা যদি পিছনে পাবেন, দূরে আছে, দূরে আছে। এইখানে রয়েছে, কারণ আমরা আমাদের ফ্যামিলি রয়েছে, সে কারণে আমরা এখানে বেশিক্ষণ স্টে করতে পারছি না। কারণ হঠাৎ করে আমরা যেই দিকে ফলো করছি, ওর অপোজিট সাইড থেকে যদি কোনো হাতির দল, হয়তো একটা দলে 10 জন, 5 জন এদিকে এসছে, 5 জন ওদিকে রয়েছে, তারা এদিকে আসার জন্য চেষ্টা করবে, তখন কিন্তু আমাদের বিপদ হয়ে যাবে। তো সে কারণে আমরা বেশিক্ষণ এখানে না দাঁড়িয়ে একটু আমাদেরকে হয় পিছিয়ে যেতে হবে, যেমন আমরা পিছোচ্ছি, নাহলে এগিয়ে যেতে হবে। এখানে দাঁড়ানোটা খুবই বিপজ্জনক। তো আমাদের যে গাইড দাদা রয়েছেন, উনি আমাদেরকে সতর্ক করলেন, উনি বললেন যে আপনারা দেখে নিন, তো একটু এগিয়ে যেতে হবে, বেশি সময় দাঁড়ানো যাবে না। এখানে অ্যাটাক করলে রেস্কিউ করার মতো এত ঘন জঙ্গলে রেস্কিউ করতে আসবে। অনেকগুলো বড়, অনেক দল দল। মোটামুটি গাড়ির মধ্যে আমরা রয়েছি, গাড়ি নিয়েই আমাদের এগোনো পিছনে, কিন্তু রাস্তা জঙ্গল বিশাল বড়। তো বর্ষা দিয়ে আমরা যাচ্ছি, বৃষ্টি হচ্ছে, আবার ওই রাস্তা থেকেই ফিরবো। যাই হোক, কিছুটা আমাদের সার্থক হলো। আমি অনেকগুলো ভালো মতো আমরা এগুলো হয়তো ডিসেম্বর জানুয়ারিতে হয়তো পরিষ্কার দেখা যায়। আমাদের প্রায় কাছে, এখন বর্ষা চলতে থাকে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে না, যেমন পড়ে যাচ্ছে। আরো সামনে যদি যেটা বলছিলাম, আপনারা জলদাপাড়া অভয়ারণ্য আসতে একদম কাছে থাকলেও দেখা যায়।
যেদিন আসবেন প্ল্যান করেছেন তার আগে থেকে ভালো করে ফলো করো। অনলাইন টিকিট তোর অবশ্যই হয়তো চোখের ডিস্টার্ব, আমার চোখে পড়ে। না হলে আপনাদেরকে পস্তাতে হবে আমাদের মতো। কিন্তু আমি অ্যানিমেল লাভার না, ওই জন্য পড়ে। আমাদের প্রচেষ্টায় এবং আমি অনেক এখানে কিছু ফরেস্ট ডিপার্টমেন্টের কাকুরা ছিলেন, ওনাদের সঙ্গে অনেক রিকোয়েস্ট করে এবং ওই দাদাকে টিকিট কাউন্টারে দাদাকে অনেক রিকোয়েস্ট করে মোটামুটি অনলাইন করা টিকিটের ক্যান্সেল একটা ছিল, তো সেই টিকিটটাই আমি পেয়েছি, কলকাতায় আমি আসলাম। তো সেটা তো সবসময় মিলবে না, ওই ভরসা করে তো আসা যাবে না। তো আপনারা আসলে আপনারা অতি অবশ্যই আগে থেকে বুকিং করে আসবেন। এই ঘন জঙ্গলের মধ্য দিয়ে শিহরণ জাগানো অনুভূতি যদি না উপভোগ করেন তো আপনাদের জঙ্গল সাফারিটা টোটাল ব্যর্থ হবে। এরপরে আমরা ন্যাশনাল পার্ক, জলদাপাড়া যে মেন ন্যাশনাল পার্ক, অনুভূতি ওখানে কী রয়েছে না রয়েছে আগে থেকে বলতে পারছি না। ওখানে গেলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। এটা জঙ্গলে ঝিঝি পোকার ডাক থাকে পেট লাভার সন্দীপ আমার ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার ফলে আমার পরবর্তী ভিডিও আপনারা অতি সহজে পেয়ে যাবেন। এখন আমরা যেখানে যাচ্ছি এই ঘন জঙ্গলের মধ্যে একটা বাংলো রয়েছে। আপনারা চাইলে এই বাংলোতে এসে রাত কাটাতে পারেন। ঘন জঙ্গলের মধ্যে থেকে জীবজন্তুর সঙ্গে থেকে রাত কাটানোর অনুভূতিটা অনেক ভালো। তো এটা মনে হচ্ছে, কিন্তু বাইরে থেকে যদি এর ভিতরে আসার পরে মনে হয় যতটা গাড়ি এসছে আর না এগিয়ে এখান থেকেই ফিরে যাওয়া ভালো। আচ্ছা, বাংলোটা আপনারা একটু লক্ষ্য করুন। এখানে গাড়ি থেকে নামার আমাদের কোনো পারমিশন নেই, আমরা যা কিছু এই গাড়ির মধ্যেই থেকে দেখাবো। এইটা বাংলো। এই বাংলোতে আপনাকে আসতে গেলে বাইরে থেকে খাওয়ার, জল সমস্ত কিছু নিয়ে ওই এই পর্যন্ত শেষ, গাড়ি আপনাকে পৌঁছে দেবে। আপনি যা ওই দরজার ভিতরে ঢুকে গেলেন, ব্যাস পরের দিন আমার গাড়ি এসে আপনাকে নিয়ে যাবে। ওর মধ্যে আপনাকে থাকতে হবে। ও মানে ওই গাড়ি যা ছেড়ে দিয়ে যাবে। থাকতে গেলে এটাও অনলাইনে বুকিং করতে হবে। আপনারা ওয়েবসাইট আছে, ফেসবুক বা ইউটিউবে গিয়ে অনেকে আবার পরের দিন দেখে নেবেন বা গুগলে গিয়ে এই দেখে কটেজে এ কত এখানে বুকিং কিভাবে করতে হয় এই কটেজ? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা ফিরে যাচ্ছি। যাওয়ার আবার আপনাদের আমরা যেখানে ওই তিতি ফরেস্টে যেটা বুক করেছি ওখানে, তাই তো? ভিডিওটি কত টাকা নেয়? একজন আগেও বললাম, বলছি কারণ কজন আপনারা এলে জঙ্গল সাফারিটা থাকতে পারবে? আগে থেকে অনলাইনে টিকিট বুক করতে। ওয়েবসাইটে ডেসক্রিপশনে আপনাদের ওয়েবসাইট দিয়ে দেবো। আপনারা গুগলে জলদাপাড়া ন্যাশনাল পার্ক সার্চ করলেই মোটামুটি পেয়ে যাবেন। তো দেখতে থাকুন ভিডিওটি, নিজেরা ভালো থাকুন, নিজের পরিবারকে সুস্থ রাখুন। যাওয়ার সময় সে ময়ূরটা যদি দাঁড়িয়ে থাকে। আর এই জলদাপাড়ার যে মেন যে ফরেস্টটা, সেখানে কি জলদাপাড়ার মেন যে ফরেস্ট সেখানে কি কি মেলে? মেন ফরেস্ট রিজার্ভ তো না না, ওই যে আরেকটা যেটা বলছে পেলাম, বাইসন, হরিণ, ময়ূর, মুসুর, মাঝে মাঝে লেপার্ড, ওই মানে এরই মতনই, তাই তো? একই দুইটাও চলছে, শুধু পাটলা আলাদা আলাদা করে। মানে নসিবে থাকলে মিলবে, না হলে না। ওইখানে গুলো যে পাবেন, এখানে আসলে পাবেন কোনো সুযোগ নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ব্যাক ব্যাক ব্যাক, অনেক বড় হাতি, একদম কথা না।
এই সাইডটা একটু ব্যাকে ব্যাকে দিতে হালকা ব্যাগে দে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর একটু ব্যাক দেখেন চোখে দেখেন, ছবি আসবে না বলো। দাঁড়া দাঁড়া, হইছে হইছে হইছে। ছবি আসবে না চোখে চোখে স্লো 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 না না আছে আছে একদল হাতে ক্যামেরাতে অত ভালো আসবে না, নিজের চোখে যা দেখছি অনেক অনেক অনেক। চোখে দেখেন চোখে দেখেন। চোখে দেখো ক্যামেরায় আসবে না। শুধু আমার দিকে পড়ে দেখো না, ঠাকুর আমার সহায় আছে। দেখছো তো তুমি একটা জিনিস দেখা আমাকে, আমাদের গা আমাকে দেখছো আমার আমার চোখটাকে পুরো ইয়ে করে দিল। দাঁড়া তাহলে আমার ঠাকুর দেখে দাঁড়া। না উনি ওখানটা ইয়ে দাঁড়িয়েছে। ময়ূর দেখতে পেলাম, তাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখনো জঙ্গলে ঢুকে যাচ্ছে। দারুণ ভিউ, জীবনে জঙ্গল সাফারি সার্থক। যেটা অনেক চিড়িয়াখানায় ঘেরার মধ্যে থাকে সেটা আমরা লাইভ দেখছি, লাইভ জঙ্গলের রাস্তা পারাপার হচ্ছে। জঙ্গলের হাতি খাবার খাচ্ছে, এক ঝাঁক হাতি আছে। বর্ষা নদী, এই রাস্তা থেকে আমরা সাফারি করিলাম। ইয়ে উঠতে পারবেন। মোটামুটি আমরা এবারে আমাদের গন্তব্যের দিকে থেকে জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। তো আমরা এই ফরেস্টের কার সাফারিতে এসে যেটা দেখলাম, একটি হরিণ ওপেন রাস্তার এপার থেকে ওপার হচ্ছে এবং হাতির দল, প্রচুর হাতির দল। যেতে আসতে দুবারই দেখলাম, এত ঘন গভীর জঙ্গল, রিস্ক হয়ে যাচ্ছে বেশিক্ষণ জীবজন্তুর কাছে দাঁড়িয়ে থাকতে। যদি গাড়িতে অ্যাটাক করে
গাড়িতে 3 জনেরই ফ্যামিলি রয়েছে, ছোট বাচ্চা রয়েছে। তো সে কারণে আমরা বেশি না দেরি করে আমরা ফিরে যাচ্ছি। তো যদি আবার রাস্তায় কিছু দেখতে পাই আপনাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। ঘন জঙ্গল, রাস্তার এপার ওপার থেকে জীবজন্তু পারাপার করে। এই জায়গাটায় আমরা হরিণ দেখছি। এটা তিস্তা নদী, তোরসা নদীর উপর থেকে ব্রিজ, গাড়ি যাচ্ছে। এটা জঙ্গল, জলদাপাড়া অভয়ারণ্যের। এটা কি সাফারি ছিল? তিথি ফরেস্ট। এখানে আমরা মোটামুটি অনেক কিছু দেখলাম। আমাদের সাফারিটা সার্থক। ন্যাচারাল ভাবে এত কিছু দেখা যে যাবে সবটাও ভাবা ছিল না। তো আপাতত শেষ। এবারে আমরা মেন রোডে উঠব।